special guest, Dr. Abu Saleh Mustafa Kamal, Managing Director and CEO of Biman Bangladesh Airlines, to deliver his speech. Assalamu alaikum. শুভ অপরাহ্ন। আজকে বর্ষার দিন। প্রমোদ চৌধুরীর ভাষায় এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বৈশাখ। দুপুরটি বর্ষা স্নাত নয়, কিন্তু আপনারা আমাদেরকে পুষ্প স্তবক অর্পণে সিক্ত করেছেন। আমরা অভিনন্দিত হয়েছি, ভালোবাসায় শ্রদ্ধায় সিক্ত হয়েছি। এই জন্যে সবাইকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছি এবং একই সাথে ওমর সুলতান ফাউন্ডেশন পরিচালিত ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠান 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নিজ নিজ আসনে সমাসীন বিশেষ প্রধান অতিথি, গেস্ট অফ অনার, উপদেষ্টা এবং উপাচার্য সহ যারা আছেন এবং আমার সামনে যারা আছেন আজকে এই সনদ প্রাপ্তির প্রতীক্ষায়, আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দিত করছি যে আপনারা উপযুক্ত লাভ করেছেন এবং সামর্থ্য করেছেন। আজকে আমি আপনাদের উল্টা দিকে মঞ্চে আপনারা উপবিষ্ট। এই ড্রেসটি আজকে আমার দ্বিতীয় দিনের মতো আমি পরিধান করলাম। একদিন আমার পিএইচডি অ্যাওয়ার্ড হওয়ার দিনে এই ড্রেসটি পরে আপনাদের মতোই বসেছিলাম এই ধরনের একটি সনদ গ্রহণের জন্য। আর আজকে কালক্রমে আপনাদের সামনে সনদ প্রদান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে। এই জন্য নিজেকে আমি ধন্য মনে করছি। এই অনুষ্ঠানে আমরা সুন্দর জ্ঞান গর্ভ তাত্ত্বিক কথা শুনেছি। একটা প্রতিষ্ঠানের জন্য তিনটি বিষয় দরকার। একটি হচ্ছে প্রতিষ্ঠান যাদেরকে নিয়ে তারা অর্থাৎ শিক্ষার্থী, আর একটা হচ্ছে ইকুইপমেন্ট সহ যারা শিক্ষা দেন তারা। এই তিনটির সমন্বয়ে কিন্তু সফল প্রতিষ্ঠানের সফলতা আসে আমরা জানি, এবং যে কোনো প্রশিক্ষণ শেষে তিনটা জিনিস যদি আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি তবেই তার সফলতা নির্ভর করে। তার মধ্যে একটি হচ্ছে, আমি তিনটি কম্পোনেন্টের কথা বললাম, আবার তিনটি কম্পোনেন্ট আপনারা জানেন। একটি হলো জ্ঞান, একটি হলো দক্ষতা, এবং যে বিষয় নিয়ে আপনি অধ্যয়ন করছেন অধীত বিষয় সম্বন্ধে একটি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া, অর্থাৎ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড যেটাকে আমরা বলি। এই তিনটি বিষয়। আসা যাক নলেজ আরোহণের ক্ষেত্রে দুটি পদ্ধতি। একটি হলো তাত্ত্বিক দিক, যেটা আমরা ক্লাসে বসে আমরা পাই, আর একটি হচ্ছে ব্যবহারিক দিক। তো আমি এতক্ষণ যে কথাবার্তাগুলি শুনলাম, আপনাদের ব্যবহারিক ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভূমিকা আছে। অর্থাৎ আপনাদের ব্যবহারিক ক্লাস যাতে সুন্দর হয়, আপনারা সেই স্কিল ডেভেলপ করতে পারেন, সেই জন্যে বিমানের হ্যাঙ্গার ব্যবহারের জন্য এখানে অনুরোধ করা হয়েছে। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার উপস্থিতিতে আপনারা সেটা বলেছেন। আমরা আপনাদের এই ধরনের যদি আনুষ্ঠানিক কোনো পত্র পাই, আমরা সেই বিষয়টি অবশ্যই সক্রিয়ভাবে বিবেচনা করব, যাতে আপনাদের সেই দক্ষতার উন্নয়ন ঘটে। কারণ আপনারা যদি আজকে দক্ষ হয়ে গড়ে ওঠেন, সেটা শুধু বিমান নয়, এখানে যতগুলি এয়ারলাইন্স আছে প্রত্যেকের কাজে লাগবে।
প্রত্যেকের যদি কাজে লাগে সেটা আমাদের ন্যাশনাল একটা ইনপুট হিসাবে কাজ করবে। আপনাদের মধ্যে কেউ যখন বিদেশ চলে যাবেন, তারাও যদি বিদেশ থেকে আর্ন করেন, সেইটাও কিন্তু আমাদের দেশে আপনার আত্মীয় স্বজন ভাই বোন যারাই থাকবে তাদের জন্য ব্যাক করে দিবেন, কিছু ফেরত আসবে। সুতরাং এখানে আপনাকে দক্ষ করার পিছনে আমাদের ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে কোনো বাধা নেই, দ্বিধা নেই। এটা আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আপনারা দক্ষ হয়ে ওঠেন। সেই দক্ষ হয়ে উঠলে তাইলে আপনাদের থেকে যে ডিভিডেন্ড, সেটা আসলে আমরাই এক সময় না এক সময় ভোগ করব, এই দেশ ভোগ করবে, এই দেশ আপনার আমার সবার। আমি বক্তব্য দেওয়ার আর পক্ষপাতী নই, কারণ আমার পরে এখানে গেস্ট অফ অনার আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন করিম স্যার, যিনি মুখ্য সচিব হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন, এবং আমাদের চেয়ারম্যান স্যার, যিনি সিনিয়র সচিব হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন। আমি ওনাদের সাথে ওনাদের জ্ঞানগর্ভ কথা শুনবো, সেই অধীর আগ্রহ এবং প্রত্যাশা এবং আমার ব্যক্তিগত এই অভিলাষ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।